মাদক কি আমার খালাতো ভাই, চাচাতো ভাই কিংবা আমি এখানে বসে ওষুধ খাই? মাদক খায় আপনার ছেলে, আপনার চাচাতো ভাইয়ের ছেলে, আপনার খালাতো ভাইয়ের ছেলে, এরাই। এবং এই দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনারা জানেন পুকুর পাড়ে একজনে বললো পুকুর পাড়ের ওইখান থেকে মাদক খায়। আপনারা 50 জন একদিন যান তো ওখানে, যে একটু দাঁড়ান, সোজা বাংলায় বলি একটা দৌড়ানি দেন, জীবনে আর পুকুর পাড়ে মাদকের লোক আসবে। আপনারা দায়িত্ব নেবেন না। আপনি এখানে মিটিং করতেছেন, আপনার খালাতো ভাইয়ের ছেলে ওইখানে বসে বসে মাদক খেতেছেন। দায়িত্ব আপনাদের নিতে হবে। বলতে পারেন স্যার আইন তো আমাদের হাতে না। আপনি ঠিক আছে ধরে পুলিশের কাছে দেওয়া, এটা আপনাদের আইনের মধ্যে পড়ে। যে এদিকে না যাচ্ছি, আমাদেরকে আপনারা মত বিনিময় সভায় ডাকছেন, আমরা নতুন আসছি। আমাদের বক্তব্য হলো আমাদের হাতে যতটুকু সহযোগিতা করার আমরা করব। তবে প্রথম সভাপতি বললেন না, মজুতদার হয়ে না ব্যবসায়ী হন। আর একটা শব্দ উনি বলছেন, আমি লিখে নিয়ে আসছি, মুনাফাখোর হয়ে না ব্যবসায়ী হন। আর একটা শব্দ বলছেন কালোবাজারি হয়ে না ব্যবসায়ী হন। আমরা আপনাদের সাথে আছি। কিছু আইন কানুন তো মানতেই হবে সরকারের, কারণ এটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে আছে। আইন ছাড়া দেশ চলে না। আইনের মধ্যে থাকবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। একটা রাষ্ট্রের 90% নবী সাল্লাল্লাহু নিজেই বলছেন ব্যবসায়ের মধ্যে 90% বরকত। আর আমার এক জেলা প্রশাসক ছিলেন, তিনি বলতেন যারা সবচেয়ে বেশি ঝুঁকি নিতে পারে তারা ব্যবসা করে, আর যারা কোনো ঝুঁকি নিতে পারে না তারা চাকরি করে। চাকরিতে একবার ঢুকে চিন্তা করে যে চাকরি শেষ, পেনশন পাবো, আস্তে আস্তে যে পাবো তারপর কবরে চলে যাবো। ওর কোনো রিস্ক নেই, ওর কোনো কিছুই নেই। অতএব আপনারা রিস্কে আছেন, রিস্ক নেবেন, সত্যের পথে থাকেন। যত প্রকারের সহযোগিতা আমি অ্যাটলিস্ট জেলা প্রশাসনের আমি করব। একজন বললেন গ্যাস না ইন্ডাস্ট্রি নেই। আমি একটা উদাহরণ দিই। 2007 সালে আমি নীলফামারীতে একটা ইন্ডাস্ট্রি গিয়েছিলাম। ইন্ডাস্ট্রিটার লোকটার নাম আমার মনে আছে, মিস্টার ফারুক। সানিটা একটা আছে না, আপনারা দেখছেন, টাইলস আছে। আমি চরফ্যাশনে একটা অনুষ্ঠানে দেখে ওয়াশরুমে গিয়ে সেখানে সানিটা ওই মিস্টার ফারুক, তিনি বলছিলেন যে গ্যাসের দরকার নেই, সিলিন্ডার দিয়ে ইন্ডাস্ট্রি করা যায়, সুন্দরভাবে করা যায়। তিনি বলছিলেন আমার গ্যাস দিল, আমি দেবো না। যে জিনিস নাই ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। লালমনিরহাট কোনো ইন্ডাস্ট্রি করার সাহস আপনাদের নেই, এটা আমার কাছে অবাক লাগে।